নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে আলোচনা করতে চলেছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে কর্মসংস্থান পেপার নিয়ে। তোমাদের বর্তমানে কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সি তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, সমস্ত কিছু জানানো হয়েছে কর্মসংস্থান পেপারে। তার পাশাপাশি রয়েছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান, যেগুলো তোমাদের, যেমন তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা তোমাদের কলকাতা পুলিশ বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং তোমাদের আরপিএফ বা তোমরা যারা এনটিপিসির জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে, সমস্ত কিছু কিন্তু তোমাদের আপডেট আজকে তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। আর তোমাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে 50,000 প্লাস ভ্যাকেন্সির উপরে তোমাদের কিন্তু আবেদন চলছে বিভিন্ন পদে। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো, ডিপ্লোমা বা আইটিআই করেছো, তোমরা বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। সমস্ত ইনফরমেশান পাওয়ার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, নতুন নতুন আপডেট পেতে। প্রথমত রয়েছে এখানে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, মানে যেগুলো পদে তোমরা এখনও আবেদন করতে পারবে। যেমন এখানে প্রথম রয়েছে কেএলএ এক্সিকিউটিভ ট্রেনিং। তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ 1130টি শূন্যপদ রয়েছে। শূন্যপদ কিন্তু তোমাদের রয়েছে ভালো পরিমাণে শূন্যপদ রয়েছে। শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ 18/3/2025। আর তোমরা এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। আর তোমাদের এটি কিন্তু খুব শীঘ্রই তোমাদের আবেদন শুরু হতে চলেছে, এখনো তোমাদের আবেদন এটি শুরু হয়নি। তারপরে তোমাদের রয়েছে সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট। তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 241টি। তোমাদের শেষ তারিখ বলে দেওয়া হয়নি। আর তোমরা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে রেলে গ্রুপ ডি। তোমরা যারা মাধ্যমিক পাস করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারো। শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 32,000 প্লাস তোমাদের শূন্যপদ বেরোয়েছে। তবে তোমাদের শূন্যপদ একটা বাড়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে, যেটা তোমাদের 58,242টি শূন্যপদ তোমাদের হতে চলেছে। আর তোমরা এটি 22/2/2025 এই তারিখ পর্যন্ত তোমরা অনেকজনই আবেদন করেছো। তোমরা যারা আবেদন করোনি তোমরা কিন্তু সার্ভার 16 হওয়ার আগেই তোমরা কিন্তু আবেদন করে নাও। তারপরে তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক। যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার এবং তোমাদের রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার। তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের বলে দেওয়া হয়নি আর তোমাদের শেষ তারিখও বলে দেওয়া হয়নি, তোমরা ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ডিএসএসবি এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হতে চলেছে। যেখানে তোমরা যারা পোস্ট গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 432টি। শেষ তারিখ তোমাদের রয়েছে 14/2/2025। তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে এইচডিএফসি ব্যাংকে প্রবেশনারি অফিসার। যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 500টি। আর তোমাদের শেষ তারিখ রয়েছে 7/2/2025। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর। যেখানে তোমরা যারা ডিপ্লোমা করে রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের শিক্ষক শিক্ষিকা তোমাদের নিয়োগ হতে চলেছে। যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট করে রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমরা এই ওয়েবসাইট থেকে তোমরা সমস্ত ইনফরমেশান পাবে। তারপরে তোমাদের রয়েছে রেলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা আছে। যেখানে তোমরা যারা এইচএস করে রয়েছো বা গ্র্যাজুয়েট করে রয়েছো বা তোমরা যারা পোস্ট গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 1036টি। আর শেষ তারিখ রয়েছে 6/2/2025। আর তোমরা রেলের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের হচ্ছে ইউরেনিয়ান কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস। যেখানে তোমরা যারা আইটিআই করে রয়েছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 228টি। আর তোমাদের শেষ তারিখ রয়েছে 2/2/2025। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে হোটেল ম্যানেজমেন্ট সরকারি কোর্সে ভর্তি। যেখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ ভালো পরিমাণ শূন্যপদ তোমাদের রয়েছে 12,635টি। আর তোমরা এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। আর শেষ তারিখ তোমাদের রয়েছে 15/2/2025। তারপর তোমাদের রয়েছে ভারত ইলেকট্রনিক্সে প্রবেশিকা ইঞ্জিনিয়ার। যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট বা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 432টি। শেষ তারিখ তোমাদের রয়েছে 14/2/2025। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন এমটিএস। যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 639টি। শেষ তারিখ রয়েছে 16/2/2025। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে আর্মিতে
টেকনিক্যাল অফিসার, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 379টি, আর শেষ তারিখ তোমাদের রাখা আছে 5/2/2025। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়ামে জুনিয়র এক্সিকিউটিভ, যেখানে তোমরা যারা ডিপ্লোমা করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 237টি, শেষ তারিখ তোমাদের রয়েছে 14/2/2025। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে কোল ইন্ডিয়ার ম্যানেজমেন্ট ট্রেনিং, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 434টি, শেষ তারিখ রয়েছে 14/2/2025। এই হিসাবে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে মাজাগাঁও ডোকে অ্যাপেন্ডিক্স, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 200টি, আর শেষ তারিখ রয়েছে 5/2/2025। এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনে মাল্টি স্কিল্ড ওয়ার্কার, যেখানে তোমরা যারা মাধ্যমিক তার পাশে তোমরা আইটিআই করেছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 411টি, শেষ তারিখ রয়েছে 25/2/2025। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 150টি, শেষ তারিখ রয়েছে 11/2/2025। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 979টি, আর শেষ তারিখ রয়েছে 11/2/2025। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে ইন্ডিয়ার অয়েল অ্যাপেন্টিস, যেখানে আইটিআই বা ডিপ্লোমা করেছো তোমরা যারা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 313টি, শেষ তারিখ রয়েছে 7/2/2025। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে সিএসএফ ড্রাইভার অপারেটর, যেখানে তোমাদের মাধ্যমিক পাস করেছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 1124টি, শেষ তারিখ রয়েছে 4/3/2025। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে কোস্ট গার্ডের নাবিক, যেখানে মাধ্যমিক বা তোমরা যারা এইচএস পাস করেছো উচ্চ মাধ্যমিক তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 300টি, শেষ তারিখ রয়েছে 25/2/2025। আর এফের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। এবার রয়েছে তোমাদের রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে। কিছু পরীক্ষার তারিখ তোমাদের সম্ভাব্য ডেট বলে দেওয়া হয়েছে। যেমন প্রথম তোমাদের রয়েছে এসএসসি জিডি, তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ 4 তারিখ, 5, 6, 7 তারিখ, 8 তারিখ আজকে তোমাদের রয়েছে। এই তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা হয়ে গেল। এবার তোমাদের 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21, 24, 25 তারিখ ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু এই পরীক্ষাটি চলবে। তারপর তোমাদের হচ্ছে পিএসসি ডাব্লিউবিসিএস 2024 প্রি পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 7 সেপ্টেম্বর 2025-এ। তারপর তোমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা, এটা তোমাদের ফেব্রুয়ারিতে এখানে দেওয়া হয়েছে। এই পরীক্ষাটি তোমাদের কিন্তু এই মুহূর্তে নেওয়া সম্ভব না। তারপরে তোমাদের রয়েছে কলকাতা পুলিশে কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের এখানে বলা হয়েছে ফেব্রুয়ারি 2025-এ। এই তারিখেও তোমাদের কিন্তু পরীক্ষা হবে না। তোমাদের পরীক্ষা কবে হবে তোমাদের কিছুক্ষণ পরে তোমাদের কিন্তু জানানো হচ্ছে। তারপরে তোমাদের রয়েছে ইউপিএসসির কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 9 ফেব্রুয়ারি 2025-এ। তারপর রয়েছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 8 জুন 2025-এ। তারপর তোমাদের হচ্ছে ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস সিডিএ পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 13 এপ্রিল 2025-এ। তারপরে তোমাদের রয়েছে ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স সার্ভিস এনডিএ পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 13 এপ্রিল 2025-এ। তারপর তোমাদের রয়েছে ইউজিসি নেট পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 16 থেকে 28 ফেব্রুয়ারি 2025-এ। তারপর তোমাদের রয়েছে পিএসসির ক্লার্কশিপ, তোমাদের টায়ার 2 এক্সাম হতে চলেছে 15 জুন 2025-এ। তারপরে তোমাদের রয়েছে স্টেট ব্যাংকের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে তোমাদের এই মাসে তোমাদের হতে চলেছে। তারপর তোমাদের পিএসসি ক্লার্কশিপ তোমাদের পার্ট 1 পরীক্ষা হতে চলেছে 28 ডিসেম্বর 2025-এ। তারপর তোমাদের রয়েছে পিএসসি মিসেলিনিয়াস সার্ভিসের 2024-এ প্রিলিমিনারি পরীক্ষা, যেটা 23 নভেম্বর 2025 হতে চলেছে। তারপর তোমাদের পিএসসি মিসেলিনিয়াস সার্ভিস 2023 মেন্স পরীক্ষা হতে চলেছে 18 মে 2025-এ। তারপরে তোমাদের রয়েছে পিএসসির মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল তোমাদের 2024 পদের তোমাদের পরীক্ষা হতে চলেছে 9 নভেম্বর 2025-এ। তারপর তোমাদের রয়েছে পিএসসির মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর তোমাদের 2024-এর পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 16 নভেম্বর 2025-এ। এটা ছিল তোমাদের সমস্ত আপডেট কোন পরীক্ষা তোমাদের কবে হবে। এরপরে তোমাদের রয়েছে রেলের চাকরি, রেলের আরপিএফের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে। এই পরীক্ষার প্রশ্ন তোমাদের বাংলায় হবে, কী কী বিষয় তোমাদের থাকবে, আর তোমাদের নেগেটিভ মার্কিং আছে কি, তোমরা কত সময় পাবে, সমস্ত কিছু তোমাদের এখানে বলা হয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে রেলের প্রোটেকশন ফোর্সের কনস্টেবল পদের পরীক্ষা, যেটা তোমাদের কিন্তু ডেট পাবলিশ হয়ে গেছে, যেটা 2 তারিখ তোমাদের মার্চ মাসে সামনের মাসে তোমাদের হতে চলেছে। 2 তারিখ থেকে তোমাদের 20 মাস পর্যন্ত তোমাদের পরীক্ষা নেওয়া হবে, যেটা তোমাদের পরীক্ষা থাকবে 90 মিনিটে, তোমরা সময় পাবে 1.5 ঘন্টা। আর তোমাদের পরীক্ষার তোমাদের 120 নম্বরের পরীক্ষা তোমাদের নেওয়া হবে, যেখানে তোমাদের থাকবে অঙ্ক 35 নম্বরে, আর তোমাদের থাকবে রিজনিং থাকবে 35 নম্বর, আর তোমাদের জেনারেল নলেজ থাকবে তোমাদের জিকে পার্টটা তোমাদের 50 নম্বরে। আর তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, তোমরা যদি 3টি প্রশ্ন ভুল করো তাহলে তোমাদের 1 নম্বর কাটা হবে। তারপরে বলা হয়েছে তোমাদের কিন্তু এই পরীক্ষাটি কম্পিউটার বেসড টেস্ট, তোমাদের সিবিটি মোডে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আর তোমাদের এখানে বলা হয়েছে এই পরীক্ষাটি তোমরা কিন্তু বাংলা ভাষা সো আরও প্রায় তোমরা 13টি ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এই পরীক্ষাটি দিতে পারো।
এবার রয়েছে তোমাদের রেলের এনটিপিসি ক্যাটাগরির পরীক্ষা কবে হতে চলেছে। এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। তো তোমাদের কিন্তু রেলের যে এনটিপিসি পরীক্ষা কবে নেওয়া হবে সেটা তারিখ এখনও ফিক্সড হয়নি। তবে তোমাদের পরীক্ষা নেওয়ার একটা তোমাদের এপ্রিল থেকে মে মাস নাগাদ তোমাদের হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে এই মাসেই তোমাদের নেওয়া হবে। কারণ এই মাসে একমাত্র রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একটু তোমাদের এই মাসগুলোতে তোমাদের কিন্তু পরীক্ষা একটা নেওয়া হবে, কারণ এই মাসগুলোতে সেরকম একটা বড় পরীক্ষা নেই। তাই জন্য তোমাদের কিন্তু এই মাসটাই তোমাদের কিন্তু এপ্রিল থেকে মে মাসের মধ্যে তোমাদের এই পরীক্ষা নেবে। এই মাসে একমাত্র রেলওয়ে রিক্রুটমেন্ট তোমাদের এনটিপিসি পরীক্ষার জন্য ফাঁকা রয়েছে, এই মাসেই তোমাদের হতে চলেছে। তাই জন্য তোমাদের হাতে আর বেশি সময় নেই, তোমাদের নিজের প্রিপারেশনটা ভালোভাবে তোমরা চালিয়ে যাও। এরপর রয়েছে তোমাদের কোর্স এবং ট্রেনিং। নার্সিংয়ের এনএম ও জিএনএম কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষায় কী কী প্রশ্ন হয়, এবছর কবে দরখাস্ত নেওয়া শুরু হবে। এখানে বলা হয়েছে এনএম ও জিএনএম কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষা 115 নম্বরের 100টি প্রশ্ন হবে। যেমন তোমাদের থাকবে লাইফ সায়েন্স, যেখানে তোমাদের ক্লাস 9 থেকে 10 লেভেলের তোমাদের প্রশ্ন থাকবে 50 নম্বর 40টি প্রশ্ন থাকবে। তারপর তোমাদের ক্যাটাগরি 1-এ থাকবে 30টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে তোমাদের 1 নম্বর নেগেটিভ মার্কিং তোমাদের রয়েছে। তারপর রয়েছে ক্যাটাগরি 2, এ থাকবে 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর। ফিজিক্যাল সায়েন্স নবম এবং তোমাদের দশম শ্রেণী পর্যন্ত তোমাদের লেভেলের কোশ্চেন থাকবে 25 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 15টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্ন ভুল করলেই তোমরা কিন্তু 1 নম্বর তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। তারপর হচ্ছে ক্যাটাগরি 2-এ থাকবে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর। ইংরেজি 15 নম্বরের 15টি প্রশ্ন, অঙ্ক থাকবে তোমাদের 10 নম্বরের 10টি প্রশ্ন। 5 নম্বরে তোমাদের রয়েছে জেনারেল নলেজ 10 নম্বরের 10টি প্রশ্ন, লজিক্যাল রিজনিং 5 নম্বরের 5টি প্রশ্ন। তোমরা সময় পাবে 1.5 ঘন্টা। প্রশ্ন হবে তোমরা বাংলা এবং ইংরেজি ভাষা তোমরা কিন্তু ইংরেজি লজিক্যাল রিজনিং ছাড়া উত্তর দিতে হবে। OMR সিটে এন্ট্রান্স টেস্টে নম্বর দেখে চূড়ান্ত মেধার তালিকা তোমাদের তৈরি করা হবে। এবার রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা ও পরে মেন্স পরীক্ষা হবে কি। এখনও পরীক্ষার সিলেবাস প্রস্তুত হয়নি, তবে এবার পরীক্ষার পদ্ধতি বদল হচ্ছে, এজন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। এবার রয়েছে তোমাদের প্রাইমারি। NIAS থেকে DLED পাস করেছি, প্রাইমারি টেট পাস করলে প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবো কি। আদালতের নির্দেশ অনুযায়ী ইন্টারভিউ দিতে পারবেন। প্রাইমারি ইন্টারভিউয়ে বিজ্ঞপ্তি বেরোবে কি বছর, ইন্টারভিউ কবে হতে পারে। ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে, তবে তার আগে টেটের ফল তোমাদের বেরোবে। তারপর হচ্ছে ইউপিএসসির ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পাসরা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেক কোর্স পাস করলে ইউপিএসসির সিভিল সার্ভিস ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরীক্ষা দিতে পারবে কি। তারা কিন্তু নিশ্চয়ই দিতে পারবে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কোর্স পাস করেছি, ইউপিএসসির পরীক্ষা দিতে পারবো কি। হ্যাঁ, তারাও কিন্তু দিতে পারবে। ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে কি। হ্যাঁ, বিজ্ঞপ্তি বেরিয়েছে। দরখাস্ত করবেন অনলাইনে 11 ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে। এবার রয়েছে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা কবে হতে চলেছে। দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু কবে হবে সেটা তোমাদের কিন্তু কেউ বলতে পারবে না। মেন হচ্ছে তোমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তোমাদের ওবিসির সমস্যা না মিটলে তোমাদের কোনো পরীক্ষা তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে না। এবার তোমাদের যে 18 তারিখে একটা ডেট রয়েছে, সেই ডেটে যদি ওবিসি কেসের সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই তোমাদের কিন্তু নেওয়া হবে। এবার রয়েছে সমবায় ব্যাংকে 179 ক্লার্ক অফিসের নিয়োগ করা হচ্ছে। এবার রয়েছে ব্যাংকে 1000 অফিসার তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে। উচ্চ মাধ্যমিক তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েট যোগ্যতা লাগবে তোমরা ব্যাংকে যোগ করার জন্য। তারপরে এখানে রয়েছে উত্তর পূর্ব মধ্য রেলে 2200 তোমাদের 58টি অ্যাপ্রেন্টিস তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে রয়েছে পূর্ব মধ্য রেলে রয়েছে 1154টি, আর তারপর রয়েছে উত্তর পূর্ব রেলে রয়েছে 1104টি। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা আছে, কিন্তু তোমাদের রয়েছে আর্জেন্ট ভ্যাকেন্সি। প্রাইভেট ব্যাংকে তোমরা যদি যোগ করতে চাও, লাইসেন্স প্রাপ্ত অফিস থেকে প্রাইভেট ব্যাংকে পার্মানেন্ট চাকরি সুবর্ণ সুযোগ তোমাদের রয়েছে। নিজের জেলায় পোস্টিং পাবেন। যোগ্যতা তোমাদের রয়েছে ক্লাস 8 পাস করে থাকলে তোমরা আবেদন করতে হবে। বেতন তোমরা পাবে 22,400 টাকা। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু 198 জনকে নেওয়া হবে। তার জন্য তোমাদের কিন্তু জানার জন্য এই নম্বর তোমাদের কিন্তু কল করতে হবে। আবার রয়েছে এখানে বন্ধন ব্যাংকে তোমরা যদি ডিএসএতে চাকরি করতে চাও, কুষ্টি জেলায় নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চতর স্নাতক করে থাকলে তোমরা কিন্তু এখানে
পাস করতে পারবে, মানে আবেদন করতে পারবে। আর তোমাদের বেতন দেওয়া হবে 14,600 থেকে তোমাদের শুরু হয়ে 52,700 টাকা পর্যন্ত। তোমরা যদি এগুলো ইনফরমেশান চাও তাহলে তোমাদের কিন্তু এই নম্বরে দেওয়া রয়েছে, এই নম্বরে তোমাদের কল করে তোমরা কিন্তু সম্পূর্ণ ইনফরমেশান তোমরা কিন্তু পেয়ে যাবে। আর তোমাদের বিভিন্ন জায়গায় তোমাদের আবেদন করা নিয়োগ করা হচ্ছে আর্জেন্ট, তোমরা দেখতে নিতে পারো, এগুলো তোমরা পড়ে নাও, আমি আর তোমাদের এইগুলো আলোচনা করলাম না, তোমরা নিজেরাই দেখে নাও। এটাই ছিল আজকে তোমাদের কমিশন পেপারের সম্পূর্ণ ইনফরমেশান। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে।